নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা আবার বললাম যে প্রাইমে লাস্ট উইকে টিজার বেরিয়েছে অনেকগুলো ফার্স্ট লুক, মানে বেসিক্যালি ফার্স্ট লুক বেরিয়েছে, ঠিক আছে। তো সেটারই একটা তিন কাউয়ে বলে যে একটা টিজার ফার্স্ট লুক বেরিয়েছে, সেটা রিভিউ করব। তো বেসিক্যালি অ্যাকচুয়ালি এটাই টিজার বেরিয়েছে, টিজার লেভেলে, ঠিক আছে। তো এর স্টারকাস্ট প্রচুর বড় স্টারকাস্ট রয়েছে, ববি দেওল রয়েছে, সিদ্ধান্ত গুপ্তা রয়েছে, মানে মেন লিড রোলে আছে, ঠিক আছে। ফাতিমা সানা শেখ রয়েছে, তারপরে হচ্ছে ঈশা তালওয়ার রয়েছে, তারপর রনিত রয় রয়েছে। তো বেসিক্যালি হচ্ছে এটা যেটা স্টোরি যেটা আমি বুঝতে পেরেছি, সেই স্টোরিটা হচ্ছে যে একজন এক্স এজেন্ট এজেন্ট, সে হচ্ছে সবাই জানবে মারা গেছে, এবং সে তারপর সেখান থেকে রিটার্ন করে সে চেষ্টা করবে খোঁজার যে কে তাকে ডিফেম করার চেষ্টা করেছিল, এবং কে তারা এবং কেন করেছিল, সেটাই মেইন এখানে স্টোরি। তো বেসিক্যালি হচ্ছে এটা একটা ওই স্পাই থ্রিলার মুভি, ঠিক আছে। এবং প্রবলেমটা হচ্ছে স্পাই থ্রিলার মুভি এখনই কেন টিজার বের করেছে জানি না। তার কারণ হচ্ছে তুমি গত ডিসেম্বর মাস থেকে টিল মার্চ এন্ড, মানে 4 মাস ধরে শুধু একটাই স্পাই মুভি সবারই চোখে মুখে ভাসে, সেটা হচ্ছে ধুরন্ধর, ঠিক আছে। ধুরন্ধরের মতো লেভেল বেরিয়ে গেছে, আমার জানি না ওই লেভেলে তো কোনোটাই বের করতে পারবে না ওই লেভেলে। বাট আমি একটা কথা সত্যি কথা বলছি, যতগুলো ফার্স্ট লুক টিল নাও রিভিউ করেছি আমি, তার মধ্যে আমার সবচেয়ে বেস্ট ফার্স্ট লুক লেগেছে এটাই। এবং সত্যি কথা বলতে এটার মধ্যে সবচেয়ে সুন্দর লেগেছে, এটা মনে হচ্ছে প্রোডাকশন কস্ট এখনও পর্যন্ত, মানে চারটা আমি দেখেছি, তো চারটার মধ্যে সবচেয়ে বেস্ট প্রোডাকশন কস্ট লেগেছে এটা, এবং এটা সবচেয়ে কোয়ালিটি লেগেছে, এবং এর ডায়লগ হোক বা এটা মনে হচ্ছে একটু মানে এটা বেটার লেগেছে আমার বাকিগুলোর থেকে, তুলনার থেকে। এবং এখানে কিন্তু মানে ট্রেলারটার মধ্যে মানে সেই ইয়েস রাজের মানে ধাঁচটা রয়েছে, ঠিক আছে। ওয়ার মানে ইয়েস রাজ ফিল্মসের যে ধাঁচটা থাকে স্পাই থ্রিলারে, সেটা এখানে দেখা গিয়েছে, ঠিক আছে। এবং এখানে ওই ববি দেওল যথারীতি ভিলেনই হবে, যেটুকু দেখে মনে হলো। এবং হচ্ছে রানিত রয় হচ্ছে ভারত দলে হবে, দেখা যাক। তো বেসিক্যালি হচ্ছে সেই একই রকম জিনিস, এবং সেই মানে বিভিন্ন রকম মানে সিন, রোমান্টিক সিন রয়েছে। মানে বললাম না, যে টাইপের তুমি এক্সপেক্ট করছো ইয়েস রাজে, সেই ধাঁচটা রেখেছে। সেটা তার থেকে হয়তো মানে বাজেট হয়তো কম আছে, হয়তো ভিএফএক্স কম আছে হয়তো, বাট বাকি ওভারঅল স্টোরি কনসেপ্ট বা যে প্লেটটা আছে, সে সেম রকম লেভেলে রেখেছে প্লেটগুলোকে। তো এই দিক থেকে দেখতে গেলে কিন্তু খুব হাসিও পেয়েছে যে এখন কেন রিলিজ করছে, এবং রিলিজ করাটা মূর্খামি। আমার তো মনে হয় এটা মোটামুটি ওই সেপ্টেম্বর, জুলাই আগস্টের দিকে বের করা দরকার। তার কারণ এখনও পর্যন্ত যারও হাইপ চলবে, এখন এপ্রিল এন্ড পর্যন্ত ধুরন্ধরই চলবে ফর শিওর। তারপরে হচ্ছে নেটফ্লিক্সে রিলিজ করবে মেতে যখন রিলিজ করবে, তখন হচ্ছে নেটফ্লিক্সে মে মাস চলবে, তারপর 1 মাস গ্যাপ দিয়ে আমার মনে হয় জুলাই রিলিজ করা বেটার হবে। তো কারণ ধুরন্ধর থেকে বেটার স্পাই মুভি এই মুহূর্তে ইন্ডিয়াতে বেরোয়নি, বের করতে পারেনি, বের করতে পারবেও না এখন, অ্যাজ অফ নাও। আমি বলছি যে অ্যাজ অফ নাও। তো যাই হোক, আমার তো এর কিন্তু টিজার কাটিংটা কিন্তু ভালো লেগেছে, ফার্স্ট লুক কাটিংটা খুব সুন্দর লেগেছে। এটা কালার গ্রেডিং হোক, ক্যামেরা অ্যাঙ্গেল হোক, বা ক্যামেরা সিনেমাটোগ্রাফি কোয়ালিটি হোক, অনেক অনেক বেটার লেগেছে বাকিগুলোর থেকে। এবং বিজিএমটাও অনেক ভালো লেগেছে, খুবই সুন্দর লেগেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ডিজাইন খুব ভালো হয়েছে, স্টাইলিশ বানিয়েছে প্রত্যেককে, এবং প্রত্যেককে একটু ইউনিক লেভেলে একটা মানে দেখিয়েছে। এবং এখানে হাই অকটেন অ্যাকশন থাকবে একটুকু ফরশিওর, এবং প্রত্যেকেরই কিন্তু অ্যাকশনগুলো কিন্তু খুব ভালো লেগেছে। এবং এখানে রোমান্টিক ডেফিনেটলি কিছু গান টাইপের বা কিছু, যেহেতু কিছু সিন আমরা দেখেছি, তো কিছু রোমান্টিক সিন থাকবে। এবং রনিত রয়কে কিন্তু অনেকদিন পর এখানে কিন্তু একটা খুব ভালো লুক লাগছে, এবং খুব সুন্দর লেগেছে রনিত রয়কে অ্যাকচুয়ালি। রনিত রয়ের লুকটা মানে বহুদিন পর মানে ডিফারেন্ট লেগেছে। আর এইটাতে যেটা হচ্ছে যে মানে জেনুইনলি বলছি, মানে বাকিগুলোর থেকে এখনও পর্যন্ত ভালো লেগেছে, দেখা যাক। এবং তোমরা যদি অলরেডি দেখে থাকো ট্রিজার ফার্স্ট লুকটা এরকম লেগেছে এবং কতটা এক্সাইটেড, আমি পার্সোনালি এটাতে একটু এক্সাইটেড আছি। তার কারণ স্টারকাস্ট কিন্তু খুব ভালো রয়েছে, স্টারকাস্ট কিন্তু কোনো মানে ভুলভাল স্টারকাস্ট নেই, পারফেক্ট স্টারকাস্ট রয়েছে এন্টারটেনিংয়ের জন্য এবং হচ্ছে অ্যাকশনের জন্য। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের শেয়ার করো এবং লাইক কমেন্ট করতে ভুলো না। আর কীরকম যদি না দেখে থাকো, কাইন্ডলি সার্চ করো ইউটিউবে গিয়ে, তারপর দেখেছে আমাকে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর যদি চ্যানেল নতুন হও, তো সাবস্ক্রাইব করে দেবো, নোটিফিকেশন বেল আইকনটা টিপে দাও। তার কারণ এই যে এতগুলো ওয়েব সিরিজের প্রত্যেকটা রিভিউ হবে, তাহলে তোমরা অ্যাটলিস্ট মানে ডিসাইড করতে পারবে দেখবে সময় নষ্ট করবে কি করবে না। তোমাদের জন্য আমি সময় নষ্ট করছি, বাট আমার ভিডিও দেখে যদি কারো যদি সময় নষ্ট বেঁচে যায়, তাহলে আমার বেটার হয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।